বিরতি চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। আগামী 27 তারিখে শুরু হবে পঞ্চম রাউন্ডের ম্যাচ। প্রথম দিনেই মুখোমুখি হবে ফোর্টিস এফসি বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব বনাম চট্টগ্রাম আবাহনী, বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়ন। তবে এই 27 তারিখের ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী 24 তারিখ বড়দিনে ফেডারেশন কাপের ম্যাচে মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী। কিংস এরেনায় ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আবাহনী এবং মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের সবচেয়ে জঘন্যতম মৌসুম কাটাচ্ছে চট্টগ্রাম আকাশী নীলরা। এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের 4 ম্যাচের 4টিতেই হার আবাহনীর। একই অবস্থা ফেডারেশন কাপেও। তবে ফেডারেশন কাপে এক ম্যাচ খেলে হারলেও নিজেদের দৌড় দেখাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তবে মোহামেডান ফেডারেশন কাপে এক ম্যাচ খেলে হারলেও নিজেদের দৌড় দেখাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। 4 ম্যাচের 4টিতে জিতেছে, আছে টেবিলের শীর্ষে। এখন পর্যন্ত চট্টগ্রাম আবাহনী এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছে 5 বার, যেখানে 2 ড্র বাদে 3 জয়ই মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সেই হিসেব করলে ধরাই যাচ্ছে একেবারে এক পেশে একটি ম্যাচ হবে মঙ্গলবার। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রহমতগঞ্জ এবং ফকিরেরপুল ক্লাব। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুপুর 2:30 মাঠে নামবে 2 দল। ফেডারেশন কাপ এর আগে একটি মাত্র ম্যাচ খেলেছে রহমতগঞ্জ, এটা হবে তাদের তৃতীয় ম্যাচ। তবে ফেডারেশন কাপে এবারই প্রথম মাঠে নামছে ফকিরেরপুল ইয়াং ম্যানস ক্লাব। কারা জিতবে এই ম্যাচ, আসুন দেখা যাক। 2 দলের সর্বশেষ পরিসংখ্যানই বলে দিচ্ছে ফকিরেরপুল থেকে যোজন পিয়জের এগিয়ে রহমতগঞ্জ। রহমতগঞ্জ সর্বশেষ 5 ম্যাচের মধ্যে জিতেছে 4টিতে এবং হেরেছে 1টিতে। তবে ঠিক তার উল্টো চিত্র দেখা গেছে ফকিরেরপুলের। সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 4টিতে হার নবাগত ক্লাবটির। এক জয় আছে, সেটিও সর্বশেষ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। সেই হিসেবে বলাই যায় রহমতগঞ্জের কাছে পাত্তাই পাবে না ফকিরেরপুলের ক্লাবটি। মিজান রাশিক, টিম স্পোর্টস।